মহালয়ার পুণ্যতিথিতেও রাজনৈতিক বিতর্কে ঘৃতাহুতি দিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার বাবুঘাটে তর্পণ করতে এসে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়েছিলেন তিনি। বিজেপি রাজনৈতিক অপমৃত্যু যে ঘটতে চলেছে এই পঞ্চায়েত সামনের নির্বাচনে, তারপরে তর্পণ করার মতো ওদের আর লোক পাওয়া যাবে না। তাই আগাম আমি বিজেপির অপমৃত্যুর, রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ করে গেলাম। আমাদের এই যে সমাজের রাজনৈতিক জীবনে যে মানব যন্ত্রণা, যা প্রায় গর্ভ যন্ত্রণার সমান, তার থেকে আমাদের মুক্তি দিন। মহালয়ায় জীবিত মানুষের ছবিতে মালা দেওয়ায় স্বাভাবিকভাবেই এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন সমাজের বিশিষ্টজন থেকে বিরোধী দলের প্রত্যেকেই। সোমবার সেই বিতর্কের রেশ সোজাসুজি আছড়ে পড়ল বিধানসভাতেও। মদন মিত্রের আচরণ নিয়ে ক্ষোভ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন স্পষ্ট বলেন, মিডিয়ায় পাবলিসিটি পাওয়ার জন্য এমনটা করছেন। এই ধরনের আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়। এগুলো ভালো দৃষ্টান্ত স্থাপন করছেন না। আসলে মিডিয়ার সামনে পাবলিসিটি পাওয়ার জন্য এসব করা হচ্ছে। এসব না করলে পরে মদন মিত্রই থাকবে, এবং যারা বিধায়ক তারা নিজের ক্ষেত্রে তারা কাজকর্ম করবেন। এই পাবলিসিটি দিচ্ছে আপনারা যারা মিডিয়ার লোক, তারা ওকে তুলছেন, আমি আর কি বলবো। অন্যদিকে তাকে ভৎসনা করার জন্য উল্টে বিমান বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, বিজেপির কোনো স্পিকার কোনো বিজেপি বিধায়ককে তিরস্কার করার সাহস দেখাতে পারবেন না। এতে আমি লজ্জিত, অপমানিত, অসম্মানিত নই, আমি গর্বিত যে আমার দলে এরকম স্পিকার আছে যে পাবলিকলি তার বিধায়কের কোনো অ্যাক্টিভিটিকে তিরস্কার, পুরস্কার, ভৎসনা করতে পারে, কারণ এটাই তার অধিকার। এটাই বিজেপি হলে, বিজেপির কোনো এরকম হিম্মতদার স্পিকার ছিল না। আমি কোনোদিন বিজেপির কোনো স্পিকারকে দেখিনি তাদের ভৎসনা করতে। রাজনৈতিক মতপার্থক্য নিশ্চিতভাবে দিলীপ বাবুর সাথে আমার আছে, বা আর কার নামে শুভেন্দু নিশ্চিতভাবে আছে, কিন্তু সবারই দীর্ঘজীবন কামনা করি আমরা। তার কারণ জীবিত মানুষের নামে তো তর্পণ হয় না। সুতরাং এটা যদি কেউ এটাকে নিয়ে খেলা করে থাকে, অন্যায় করেছে। আমরা কখনোই তৃণমূল কংগ্রেস এইসব ছ্যাবলামি সমর্থন করে না। যদিও মদন মিত্রের এই ধরনের আচরণের সমর্থন মেলেনি তার দল থেকেই। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, তিনি হলে কখনোই এ কাজ করতেন না। আমি হলে এ কাজ করতুম না। আমি 100 বার শুভেন্দু অধিকারীকে বা দিলীপ ঘোষকে বা বিজেপির নেতৃত্বকে 100 বার আক্রমণ করব। আমি নিশ্চিতভাবে সর্বাত্মক আক্রমণ করব। যারা আমাদের নেতা নেত্রীদের তাদের আক্রমণ করবেন, তাদের যা যা বলার, যেভাবে বলার আমি করব। কিন্তু এই তর্পণ বা তাদের ছবিতে মালা দিয়ে তর্পণ আমি হলে করতুম না। রাজনৈতিক শিষ্টাচার বিরোধী কাজ করেছেন মদন মিত্র। শুধু সমালোচনা না করে স্পিকার কি অ্যাকশন নিতে পারবেন, প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। এখন স্পিকারকে তো বলতেই হবে। যে কেউ বলবেন যে খুব অন্যায় কাজ, স্পিকারও বলেছেন অন্যায় কাজ, কিন্তু স্পিকারের কি করার আছে? স্পিকারের উপর কি নির্ভর করে? স্পিকারের বলার উপর কিছু নির্ভর করে না। স্পিকার কি অ্যাকশন নেবেন? পারবেন? দিদির হাত ওদের মাথায়, মুখ্যমন্ত্রী স্নেহধন্য। এদিকে মদন মিত্রের এ ধরনের কাজের বিরোধিতা করে এফআইআর করা হয়েছে হাওড়ার বালি থানায়। আগামী দিনে এই ধরনের কাজের জবাব দেবেন মানুষই, দাবি বিজেপি নেতা রাজা দাসের। আপনার যদি মিত্র টাইটেল যদি পছন্দ যদি না হয়, কোর্টের দরজায় কিন্তু খোলা আছে। আপনি কিন্তু এফিডেভিট করে আপনার টাইটেল চেঞ্জ করে দিতে পারবেন, এবং আপনি কাকে বাবা ঠিক করবেন সেটা আপনি আপনার মাধ্যমেই আমরা জানতে পারবো। আপনার বাবা কি শুভেন্দু অধিকারী হবে না দিলীপ ঘোষ হবে, সেইটা সারা পশ্চিমবঙ্গের জনগণ টিভির মাধ্যমে আমরা বসে দেখতে চাই। অন্যদিকে গেরুয়া শিবিরের নেতাদের দাবি, পিতৃপুরুষের জায়গায় দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বসিয়ে বিজেপিকেই সম্মান মদন মিত্রের। খুব নিম্ন রুচির পরিচয়, কারণ একজন জীবিত ব্যক্তির তর্পণ করছে এবং মাননীয় দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর। সাধারণত আমরা জানি যে প্রথমত মানুষ তর্পণ করে তার নিজের পরিবারের লোকেদের, পিতৃপুরুষ এদের। জানি না মদনবাবুর পিতৃপুরুষ এরা কিনা, কিন্তু উনি তর্পণ করেছেন। এটা স্পন্টেনিয়াস হয়তো মাননীয় অধ্যক্ষ বলে ফেলেছেন, ভালোই বলেছেন, খারাপ বলবো না। সন্ধ্যের পরে ধাতানি খাবেন কিনা আমি জানি না। রাজ্য রাজনীতিতে কুকথা সংস্কৃতি থেকে ব্যক্তিগত আক্রমণের দৃষ্টান্ত আগেই দেখেছেন রাজ্যবাসী। রবিবার মহালয়ায় মদন মিত্রের তর্পণ বিতর্ক
ফের তাতে যোগ করেছে নতুন মাত্রা। প্রশ্ন উঠছে, দুর্নীতির চাপে দিশেহারা হয়ে শাসক দল কি সত্যি ভয় পাচ্ছে বিরোধী দলনেতাকে? কেমন ভাবে নেন সাধারণ মানুষ বোঝা যাবে আগামী দিনে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।